যারা ফাইবারে সেল করেন, নিউ সেলার অর ওল্ড সেলার, তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনাকে এই আপডেটটা কমপ্লিট করতে হবে যদি আপনি গ্লোবালি সেল করতে চান, সেটা আপনি নিউ সেলার হন অথবা ওল্ড সেলার হন। বাই দ্য ওয়ে, ফর ফ্রিল্যান্সিং টিপস, টিউটোরিয়াল অর এনি কাইন্ড অফ লাইফ মোটিভেশন, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি নর্মালি এই টাইপের টপিকের উপরে ভিডিও বানিয়ে থাকি। আপনাদের যদি ভ্যালুয়েবল মনে হয় কন্টেন্টগুলো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। অ্যান্ড এটা পুরোপুরি ফ্রি, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট গো অ্যান্ড সাবস্ক্রাইব ইট। ড্যাশবোর্ডে যদি আপনাকে এই ইনফরমেশনটা ফাইবার দিয়ে থাকে, ভেরিফাই ইওর ইনফরমেশন, তাহলে ওকে, আপনি এখান থেকে সরাসরি করতে পারবেন। অথবা এখানে অপশনটা যদি না থাকে, তাহলে এখানে আপনাদের যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন। দেন এখান থেকে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন, এখানে আপনারা পেয়ে যাবেন আইডেন্টিটি ভেরিফিকেশন। আপনি যদি এখানে এসে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করেন, আপওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়, সেটা অ্যাকাউন্ট খোলার পরে, একটা অর্ডার কমপ্লিট করার পরে ওখানে মাস্ট আইডেন্টিটি ভেরিফিকেশন করাই লাগে। ফাইবারের ক্ষেত্রে এরকম সিস্টেম ছিল না, বাট এটা রিসেন্টলি ওরা আপডেট করছে, যার জন্য আইডেন্টিটি ভেরিফিকেশনটা এখন আস্তে আস্তে মাস্ট হয়ে যাচ্ছে। এখানে আসার পরে আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে। দেন ভেরিফিকেশনের যে প্রসেসগুলো আছে সেটা এখানে কমপ্লিট করতে হবে। এখানে আমাকে প্রথমে বলতেছে ভেরিফাই ইওর ইনফরমেশন ইন জাস্ট ফিউ স্টেপস। হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার? ওকে, আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন। ওকে, আমার আলাদা কোনো জব নাই, আমি এই ফ্রিল্যান্সিংয়ে করি। সো দিস ইজ মাই প্রাইমারি জব। সো আমি এটা সিলেক্ট করবো অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন। নেক্সট, ইজ দিস ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড? অফকোর্স নট। দেন নেক্সট, আচ্ছা এখানে আমাকে বলতেছে ভেরিফাই ইউর ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। সো এখানে আমি কন্টিনিউ করলাম। নাও এখানে বলতেছে কন্টিনিউ ইউর ভেরিফিকেশন, উই নিড সাম ইনফরমেশন টু হেল্প আস কনফার্ম ইউর আইডেন্টিটি। ওকে, বিগিন ভেরিফাই। আমার কাছে দুটোটাই আছে, ড্রাইভিং লাইসেন্স অর এনআইডি কার্ড অর পাসপোর্ট, তিনটাই আছে, যে কোনো একটা আমি এখানে ইউজ করতে পারি। অবশ্যই আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, অ্যাজ বিকজ আই এম টকিং ইন বাংলা। কনস্ট্যান্ট টু স্টার্ট ইউর ভেরিফিকেশন, এখানে ওই যে আই অ্যাগ্রি টাইপের যে বিষয়টা, এখানে অনেকজন কনফিউজ হতে পারে কী ব্যাপার, কোনটা করবো, আই কনস্ট্যান্ট টু দ্য অ্যাবভ, কারণ অনেক ক্ষেত্রে আমরা আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দেখে অভ্যস্ত। সো এখানে আই কনস্ট্যান্ট টু দ্য অ্যাবভ এটা করতে হবে। দেন কন্টিনিউ। এখানে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। এইখানে কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় আমি আপনাকে বলে নিই। সেটা হচ্ছে এখানে যে নামটা দিবেন, এই নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট যে ওইখানে যেভাবে আছে সেম ওইটাই দিতে হবে। একটা অক্ষরও এদিক ওদিক দেওয়া যাবে না। ইভেন আপনার ব্যাংকের ইনফরমেশন যেটা আছে, ব্যাংকের ইনফরমেশনে যে নামগুলো দেওয়া আছে ওইভাবেই দিতে হবে। আই থিঙ্ক আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, অবশ্যই আপনি একজন প্রফেশনাল মানুষ, অ্যান্ড আপনার এই নেমিংয়ের যে বিষয়টা, এটা হয়তো আপনার সব জায়গায় সেমই আছে, আমি এটা গেস করে নিচ্ছি। আর যদি এরকম না থাকে, তাহলে অবশ্যই আগে ওইগুলো করে নেবেন, সব জায়গার নাম সেম করে নেবেন, দেন আপনি এটা করবেন, নাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। এখানে বলতেছে স্টার্ট টাইপিং ইওর অ্যাড্রেস অটোমেটিক্যালি। অ্যাড্রেস টাইপ করা শুরু করলে ওরা সাজেস্ট করবো এখান থেকে নিতে হবে, বাট আমি চাচ্ছি না এটা করতে। আমি চাচ্ছি আমি ম্যানুয়ালি আমার অ্যাড্রেসটা দিয়ে দিব, কারণ আমার বাংলাদেশের যে অ্যাড্রেস সেটা ওদের কাছে নাও থাকতে পারে। এই জিনিসটা আপনাদের ব্যাংকের ইনফরমেশন যেটা দেওয়া আছে, আই থিঙ্ক ওইটা দেওয়া সব থেকে বেটার হবে। অ্যান্ড আমি সবসময় ওটা ইউজ করি, আর একই অ্যাড্রেস আমি সব জায়গায় ইউজ করি, যাতে কোনো ঝামেলা না হয়। দেন এখানে কন্টিনিউ করবো। এই তিনটাই আমার কাছে আছে, বাট আমি এখানে অ্যাভেলেবল আছে আমার কাছে এই মুহূর্তে এনআইডি কার্ডটা, তো আমি এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করবো। আমি এখানে এনআইডি কার্ডে ক্লিক করলাম। এখানে আমার স্মার্ট এনআইডিটা আছে, স্মার্ট এনআইডি দিয়ে আমি এখন এটা ভেরিফাই করব। এটা অবশ্যই এখানে বলতেছে ক্যামেরা অন করতে, কিন্তু পিসিতে তো ক্যামেরা নেয়, আর ওই ক্যামেরা দিয়ে এটা হবেও না। তো আমাকে এটা কি করতে হবে, অ্যানাদার ডিভাইসে ট্রান্সফার করতে হবে। এখানে আমি কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস করব। একটু সময় নিবে, এখানে একটা কিউআর কোড দিয়েছে, এই কিউআর কোডটা আমাকে স্ক্যান করতে হবে। আমি কিউআর কোডটা স্ক্যান করব না, কারণ আমার ফোন দিয়ে আমি এখন ভিডিও করতেছি, তো কিউআর কোড স্ক্যান করা সম্ভব না। এর নিচে একটা লিঙ্ক দিয়েছে, আর পাশে একটা এই যে কপি করার একটা অপশন দিয়েছে, তো এইটা আমি কপি করব, এই যে কপি টু ক্লিপবোর্ড। দেন এটাকে আমি আমার ফোনে নিয়ে যাব, যে কোনো মাধ্যমে, লাইক আমার মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ, দেখা যাচ্ছে আমার ফোনে লগ ইন আছে অ্যান্ড এখানেও লগ ইন আছে, আমি আমার হোয়াটসঅ্যাপে ওটা সেন্ড করে দেবো। অথবা স্কাইপ যদি থাকে, স্কাইপের এখানে স্কাইপ থাকলে, ফোনে স্কাইপ থাকে, ফোনের স্কাইপ থেকে সরাসরি নিজের সাথে নিজে ট্রান্সফার করার একটা অপশন থাকে, ওইখানে আমি ট্রান্সফার করতে পারি। ওকে, তো রাইট নাও আমি এখন আমার ফোনে আছি। ফোন থেকে এই লিঙ্কটা ওপেন করতে হবে। লিঙ্কটা ওপেন করার পরে আমাকে এইরকম একটা পেজ ওরা দিবে। দেন এখান থেকে আমি এনআইডি কার্ড সিলেক্ট করব। এখান থেকে ক্যামেরা অন করতে হবে, অবশ্যই অ্যালাউ করে দিব। প্রথমে আমাকে এখানে বলতেছে টেক এ ক্লিয়ার ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর গভর্নমেন্ট আইডি। এখানে সামনের যেটা সেটা নিতে বলছে। আচ্ছা, এখানে
হয়তো এটা ক্লিয়ারভাবে নিবে না, কারণ এখানে আমার উপরে লাইট দেওয়া আছে, লাইটটা একদম সরাসরি এখানে পড়তেছে। তো এটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে লাইটটা একটু কম। আচ্ছা, এখানে আমি রিটেক করব। ওকে, এখানে লাইট একটু কম ছিল আর এখান থেকে ক্যাপচারটা ওরা নিজেরাই অটোমেটিক্যালি করে নিয়েছে। দেন এখানে ইউজ দিস ফটো করব। এবার ব্যাকটা দিতে হবে, এনআইডি কার্ডের যে ব্যাক সাইডটা আছে সেই ব্যাকটা স্ক্যান করতে হবে। এখানে আমি ঠিক জায়গা মতো ধরবো, এটা আমাদেরকে ক্যাপচার করে দিতে হবে, এটা অটোমেটিক্যালি করবে না। ওকে, ছবিটা তুলে একবার দেখতে হবে যে সব ইনফরমেশনগুলো শো করতেছি কিনা। এখানে আমার মনে হচ্ছে যে একটু আলোর জন্য এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো আমি একটু এদিক ওদিক করে দেই, রিটেক করব ফটোটা। ওকে, এই ইনফরমেশনগুলো মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে। সো এখানে ইউজ দিস ফটো করব। এখানে আরেকটা স্টেপ দিয়েছে যেখানে আমার ফেসটা স্ক্যান করতে হবে, যাতে ওরা চেক করবে যে আমার এনআইডি কার্ডের সাথে আমি আসলে আমাদের রিয়েল পার্সন কিনা, এটা ওরা চেক করবে। সো এটার জন্য এখন আমাকে এই যে ফেস স্ক্যান করতে হবে, সামথিং লাইক আমরা যখন ফোনে ফেস আইডি সেট করি ওইটার মতো। সো এখানে আমি গেট স্টার্টেড করব, বা কারোর যদি এই ফোনে না হয় অন্য ফোনে করতে চান স্ক্যানটা, সেক্ষেত্রে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস করতে পারেন। তবে আমি এখানে গেট স্টার্টেড করব, অ্যালাউ করে দিব। যেন এখানে আমার ফেসটা দেখা যাচ্ছে। কোথায় গেল? এবার দেখা যাচ্ছে এখানে বলতেছে প্রথমে টেক ফটো, তো আমি একটা ফটো নিয়ে নেব। ওকে, এখানে লেফটে তাকাইতে বলছে, তাকাইলাম, রাইটে তাকাতে হবে, ব্যাস স্ক্যান কমপ্লিট। এবার এটা ভেরিফাই হচ্ছে। ইয়েস, ইটস ডান। কনগ্রাচুলেশন, ইউ আর ডান, থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি। আমি আবার আমার কম্পিউটার স্ক্রিনে ব্যাক করেছি অ্যান্ড এখানেও দেখাচ্ছে কনগ্রাচুলেশন, ইউ আর ডান, থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি। তার মানে আমার আইডেন্টিটি এখন ভেরিফাই হয়ে গেছে। এখানে আমি ডানে ক্লিক করব। ওকে, ইউ আর অল সেট, থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি হুইচ হেল্পস মেক আওয়ার মার্কেট প্লেস সেফার অ্যান্ড মোর ট্রাস্টওয়ার্দি ফর এভরিওয়ান। ওকে, দ্যাটস গ্রেট। দেন গো ব্যাক টু গিগ। ওকে, আমি আমার গিগে চলে যেতে পারি এখন। এখানে নোটিফিকেশনে আসছে যে আমার এটা হয়তো ভেরিফাই হয়ে গেছে। এখানে অবশ্য এমন না যে এখানে আমাদের কোনো ভেরিফাইড ব্যাচ দেখাবে, বাট এটা ভেরিফাই হয়ে গেছে। এটা ফাইবার ওদের ইন্টারনাল ওয়েতে তারা ভেরিফাই করে নিয়েছে। এটা আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে প্রোফাইল আইকন থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন। ওকে, ইউ আর অল সেট। তার মানে একটু আগে ছিল ভেরিফাই করতে বলতেছিল, আর এখন বলতেছে ইউ আর অল সেট, তুমি ভেরিফাই হয়ে গেছো। এখানে যে একটা টিক মার্কও দেখাচ্ছে, ভেরিফাইড বোঝায় আর কি, যেটা দিয়ে আরেকটু শিওর হওয়ার জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা প্রোফাইল আইকন থেকে ড্যাশবোর্ডে যাব। দেন এখানে আমার ওইটা দেখাচ্ছে না, তার মানে আমরা আমাদের প্রোফাইলটা ভেরিফাইড করতে পারছি। আই মিন নট আমরা, আমি আমার প্রোফাইলটা সাকসেসফুলি ভেরিফাই করতে পারছি। এটা ভেরিফাই করার মাধ্যমে আসলে কি হবে আপনার, এটা ভেরিফাই করার মাধ্যমে প্রথমে যেমন বলছিলাম যে আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। আর যদি ভেরিফাইডটা না হতো সেক্ষেত্রে হয়তো আপনি ইউরোপিয়ান ক্লায়েন্টদের কাছে ওইটা হয়তো সেল করতে পারতেন না, বা অ্যাকাউন্টে কোনো না কোনো সমস্যা হতো। ঠিক আছে, সো কারোর যদি এই অপশনটা আসে তাহলে অবশ্যই খুবই দ্রুত এটা করে ফেলবেন। আর যদি না আসে তাহলে প্রোফাইল অপশন থেকে সেটিংয়ে গিয়ে আপনারা এটা চেক করতে পারেন যে আপনার ভেরিফাইয়ের অপশনটা আছে কিনা। হয়তো সবার থাকবে কিনা জানি না, যদি না থাকে আপনারা একবার চেক করে দেখতে পারেন। নাও আই এম ভেরিফাইড উইথ ফাইবার। এবার আমি ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে কাজ করতে পারবো, সার্ভিস দিতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আপনি যদি এই শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব তো করেই দিতে পারেন, এটাতে আপনার কোনো টাকা খরচ হচ্ছে না, ইটস টোটালি ফ্রি। সো গো ডু ইট।